নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। ওয়েস্ট বেঙ্গল বিএসকে নিয়োগ 2026 লেটেস্ট আপডেট। নিজ নিজ জেলার বিএসকে সেন্টারেই তোমাদের পোস্টিং হবে, যেখানে টোটাল শূন্যপদ হচ্ছে 2922টি। টোটাল শূন্যপদ 2922টি, যেখানে যোগ্যতা হলো শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। এখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছর প্রয়োজন। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে, কোনো রকম আবেদন মূল্য লাগবে না। সম্পূর্ণ বিস্তারিত তথ্য অর্থাৎ A to Z তথ্য তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তোমরা অবশ্যই কমেন্টে তোমার জেলার নাম প্রত্যেকে জানিয়ে দাও, প্রত্যেকে জানাও। ওকে, তো চলো পরবর্তী আমরা দেখে নিই কী কী বলা হয়েছে। বিএসকে নিউ রিক্রুটমেন্ট 2026 অর্থাৎ নতুন বছরের নতুন একটি আপডেট, এবং এখানে প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবে। অল ডিস্ট্রিক্ট থেকেই ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারো। তোমরা তোমাদের নিজের জেলাতেই কিন্তু পোস্টিং পেয়ে যাবে। অবশ্যই তোমরা কমেন্টেও কিন্তু তোমার জেলার নামটা প্রত্যেকে জানিয়ে দাও। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটা হলো ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিও পোস্টে, এবং এখানে টোটাল শূন্যপদ হচ্ছে 2922টি। ঠিক আছে, নিউলি তোমাদের ক্রিয়েট হয়েছে 1461 পোস্ট ক্রিয়েট হয়েছে। বয়স হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স তোমার হতে হবে। ওকে, কোয়ালিফিকেশান হিসাবে তোমাদের কি কি বলা হয়েছে দেখতেই পাচ্ছ। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, সে তুমি আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, উচ্চ মাধ্যমিক পাস হলেই তুমি আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের 6 মাসের একটা কম্পিউটার অ্যাপ্লিকেশনে কোর্স করা তোমাদের থাকতে হবে, এবং এটা কিন্তু বলে দিয়েছে এমএস ওয়ার্ড বা এমএস এক্সেল মিনিমাম 6 মাসে। ওকে, এবং এখানে বলছে যে অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ডিও বিএসকে মাস্ট বি অর্ডিনারি রেসিডেন্ট অফ দ্য সেম ডিস্ট্রিক্ট, অর্থাৎ তুমি যে জেলা থেকে আবেদন করবে সেই জেলার কিন্তু তোমার বাসিন্দা হতে হবে। এখানে প্রতিটি জেলা কিন্তু তোমাদের থাকবে। ঠিক আছে, 23 জেলার প্রত্যেকটা জেলা তোমাদের থাকবে। এবং এখানে তোমাদের রেমুনারেশন সেটা সম্পূর্ণ গভর্নমেন্ট ডিসাইড করবে তোমাদের কেমন রেমুনারেশন থাকবে। এঙ্গেজমেন্ট যে অথরিটি সেটা ওয়েবেল টেকনোলজি লিমিটেড, সেই অথরিটির মাধ্যমেই কিন্তু এই সম্পূর্ণ মানে নিয়োগ প্রক্রিয়াটাকে কমপ্লিট করা হবে। ঠিক আছে, এবং এখানে আর কি কি বলা হয়েছে দেখে নাও। এখানে বলছে দ্য ডিও এঙ্গেজ উইথিন দ্য ডিস্ট্রিক্ট। আমি তোমাদের বললাম তুমি যে জেলা থেকে আবেদন করবে সেই জেলার সেই ব্লকেতেই কিন্তু তোমাদের পোস্টিং হবে। তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু তোমার জেলার নাম অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। ওকে, আমি সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। এবং এখানে পরবর্তী কি বলা হয়েছে, জব রেসপন্সিবিলিটিস, তোমাদের কি কাজ করতে হবে। সিলেক্টেড ক্যান্ডিডেট অর্থাৎ তোমার সিলেকশন হওয়ার পরে তোমাদের বলছে উইল অর্ডিনারিলি ফাংশন ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজ করতে হবে বাংলা সহায়তা কেন্দ্র। কারণ জানো যে সরকারি বিভিন্ন প্রকল্প থাকে, সেগুলোর ফর্ম ফিল আপ থাকে, সেই সব কাজগুলো তোমাদের করতে হবে কাস্টমারকে হেল্প করার জন্য। এবং এখানে উইথিন দ্য ডিস্ট্রিক্টস অফ দেয়ার রেসিডেন্স, অর্থাৎ তুমি যে জেলা থেকে আবেদন করবে সেই জেলার তুমি স্থায়ী বাসিন্দা এবং সেখানেই তোমাদের পোস্টিং হবে। এবং দ্য ডিও যে রেন্ডার গভর্নমেন্ট সার্ভিস, তো সেখানেই তোমাদের একটা কথা বলে রাখি, এখানে কিন্তু সানডে আর পাবলিক যে হলিডে আছে, যেরকম তোমাদের স্টেট গভর্নমেন্টের নোটিফাইড যে অনুযায়ী আছে সেখানে কিন্তু তোমাদের ছুটি থাকবে। ওকে, তো সানডেতে তোমাদের সপ্তাহে একদিন ছুটি পাচ্ছ এবং তোমাদের পাবলিক হলিডেও তুমি ছুটি পাবে। ওকে, এর পরবর্তী চলে যাচ্ছি, পরবর্তীতে কি বলা হয়েছে দেখো। এবং এখানে তোমাদের যে আবেদন করার জন্য প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, কবে থেকে রেজিস্ট্রেশন হবে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের বলবো। ফোন নাম্বার এবং তোমাদের ভ্যালিড একটি ইমেল আইডি দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, এবং সেখানে তোমাদের একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে ক্রিয়েট করে তোমাদের এই আবেদনকে কমপ্লিট করতে হবে। এবং কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে, যেমন এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, কম্পিউটার প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, এগুলোও কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। এবং তুমি যে সেই জেলার যে বাসিন্দা এর জন্য তোমাদের ডিস্ট্রিক্ট মানে তোমাদের রেসিডেন্সিয়াল একটা সার্টিফিকেটেরও কিন্তু প্রয়োজন হতে পারে। ওকে, পরবর্তী হচ্ছে তোমাদের এখানে ম্যান্ডেটারি ইনফরমেশন কি কি দরকার দেখো, যেগুলো জরুরি সেটা হলো তোমাদের ফর্ম ফিল আপের সময় তোমার নাম, তোমার জেন্ডার, তুমি কোন কাস্ট থেকে বিলং করছো, তোমার মোবাইল নাম্বার, তোমার আধার কার্ডের নাম্বার, তোমার ভোটার কার্ডের নাম্বার, তোমার ইমেল আইডি, তোমার ডেট অফ বার্থ, তোমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস, তোমার পার্মানেন্টলি বা অর্ডিনারিলি তুমি যদি রেসিডেন্ট হয়ে থাকো তার ডিটেলসটা, ফাদার নেম বা হাজব্যান্ডের নেম,
যারা বিবাহিত মহিলা তারা হাজবেন্ডের নেম এখানে উল্লেখ করতে পারবে। তারপরে তোমার মায়ের নাম, গার্জেনের নেম, এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং ডিটেলস অফ কম্পিউটার নলেজের ব্যাপারটাও কিন্তু এখানে বলা হয়েছে। ওকে, দেখো কম্পিউটার নলেজের সার্টিফিকেটের মানে তখনই তোমাদের দরকার হবে নাকি সেটার ব্যাপারে কিন্তু পরিষ্কার করে ব্যাপারটা ক্লিয়ার করা নেই। ঠিক আছে, যদি কোনো আপডেট আসে নিশ্চয়ই তোমাদের কাছে সেই ব্যাপারটা ক্লিয়ার করে দেবো। এবং পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে সিলেকশানের কিভাবে হবে। সিলেকশনের জন্য বলছে যে সিলেকশন প্রসেস হেল্ড ইন 2 স্টেজ, অর্থাৎ দুটো স্টেজ তোমাদের থাকবে সিলেকশনের জন্য। প্রথমত হচ্ছে একটি রিটিন টেস্ট হবে এমসিকিউ টাইপের, যেটা তোমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন ডেটে তোমাদের হচ্ছে। এবং এখানে পরবর্তী যেটা হবে সেটা হলো একটি ইন্টারভিউ তোমাদের কন্ডাক্ট হতে পারে না, এখানে তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে। আচ্ছা, এমসিকিউ রিটিন টেস্ট হবে এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে, মানে দুটো স্টেপ তোমাদের থাকছে। প্রথমে তোমাদের রিটিন টেস্ট হবে এমসিকিউ টাইপের, যেখানে তোমাদের অরিজিনাল আইডেন্টি প্রুফ ডকুমেন্টস তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে এবং অ্যাডমিট কার্ডটাও তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। ওকে, এর পরবর্তী কী কী বলা হয়েছে দেখো, এখানে যে ওএমআর সিট তোমাদের দেওয়া হবে রিটিন এক্সামের জন্য, যে এমসিকিউ টাইপের তোমাদের প্রশ্ন থাকবে, 4টে তোমাদের অপশন থাকবে। ঠিক আছে, এবং এই রিটিন টেস্টের জন্য আমি সিলেবাসের ব্যাপারটা যাচ্ছি, তার আগে দেখে নাও। এখানে 100 মার্কসের তোমাদের পরীক্ষা হবে, 50টা কোশ্চেন থাকবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে থাকবে। 12 স্ট্যান্ডার্ডের কিন্তু প্রশ্ন তোমাদের সেট হবে এবং 90 মিনিট তোমরা সময় পাবে। ওকে, পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে সিলেবাসে কী কী থাকবে দেখো, সাবজেক্টে তোমাদের যেটা থাকছে জিকে থাকছে, অ্যারিথমেটিক থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, এইগুলোর ওপর তোমাদের থাকবে। এবং তোমাদের 2 নম্বর করে থাকবে প্রতিটি প্রশ্নের মান। যদি তুমি 3টে প্রশ্ন ভুল করো তাহলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর তোমাদের কাটা যাবে। ওকে, এবং এখানে তোমাদের রিটিন টেস্টের জন্য সম্পূর্ণ ওএমআর সিট তোমাদের দেওয়া হবে এবং যে ভেন্যু তোমাদের কলকাতার কাছাকাছি তোমাদের কিন্তু ভেন্যু হবে। এবং পরবর্তী যেটি আছে সেটা হচ্ছে 1:3 রেশিওতে ক্যান্ডিডেটকে ডাকা হবে। কিসের জন্য? সেটা হলো কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের জন্য, যেটা হলো তোমাদের সেকেন্ড যে সিলেকশনের যে প্রসেস সেটা হলো কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। ওকে, যেটা হলো 50 নম্বরে তোমাদের থাকবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, যেখানে তোমাদের বেসিক তোমাদের কম্পিউটার নলেজ চেক করা হবে। এবং বেসিক কম্পিউটার নলেজের মধ্যে কী কী থাকবে তোমরা জানো, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ডের কিছু বা টাইপিং টাইপের কিছু নলেজ তোমাদের চেক করা হবে। এবারে 1:2 রেশিওতে কিন্তু ক্যান্ডিডেটকে ডিস্ট্রিক্ট ওয়াইজ তাদের সিলেক্টেড ক্যান্ডিডেটের প্যানেল তৈরি করবে। এগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের এখানে হবে। ওকে, তো আশা করি ব্যাপারটা বোঝা গেল। এবার তোমাদের এই যে এই নিয়োগটা কিন্তু এখনও সময় লাগবে এখনও বেরোতে, কারণ এই নিয়োগের জন্য তোমাদের আবেদন খুব শীঘ্রই কিন্তু প্রসেস তোমাদের শুরু হয়ে যাবে, অনগোয়িং। তো ঠিক আছে, তখন তোমাদের কিভাবে তোমরা বিএসকে সেন্টার সিলেক্ট করবে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, বিএসকে সেন্টারের জন্য একদম অফিসিয়াল সাইটে ভিজিট করলাম। এখান থেকে যখন তুমি ফাইন্ড ইউর বিএসকে বলে এরকম দেখবে, অপশানে যখন ক্লিক করবে, এখান থেকে তোমার ডিস্ট্রিক্ট তোমাকে সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম হুগলি। এবার হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে তোমাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি তোমাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নিলাম। এরপরে দেখো তোমাদের কতগুলো বিএসকে এই হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে, এর মধ্যে তুমি যে কোনো একটা তুমি মিউনিসিপ্যালিটি, তোমাদের যে মিউনিসিপ্যালিটি সেটা তুমি সিলেক্ট করতে পারবে। অর্থাৎ বিএসকে সেন্টার যেগুলো আছে তোমাদের নিয়ারেস্ট লোকেশনের মধ্যে, সেখানেই তোমাদের পোস্টিংটা হবে। এবার কবে তোমাদের হবে, কবে এর বিজ্ঞপ্তি চূড়ান্তভাবে জারি হবে, সেটার ব্যাপারের জন্য কিন্তু একটু ওয়েট তোমাদের করতে হবে। ঠিক আছে, তোমাদের সবথেকে বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে জানুয়ারি মাসেই কিন্তু এর বিজ্ঞপ্তি জারি হওয়ার কিন্তু একটা পসিবিলিটি রয়েছে। যখনই কোনো আপডেট আসবে আমি অবশ্যই বলবো, তোমাদের সেই আপডেটটা পৌঁছে দেবো। তোমরা অবশ্যই কমেন্টে কি করবে, তোমার জেলার নামটা তোমরা প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও, যাতে তোমাদের বিভিন্ন জেলাভিত্তিক আপডেটটা পৌঁছে দিতে পারি। এবং এখানে আবেদন করতে গেলে তোমরা ফ্রি অফ কস্টে তোমরা আবেদন করতে পারবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। যারা যারা চাইছো ফর্ম ফিল আপ করতে, তাদের জন্য বলছি তারা অবশ্যই কিন্তু এর জন্য তোমাদের প্রিপারেশন রাখতে হবে। যারা প্রিপারেশন রিলেটেড ভিডিও চাও তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এবং প্রত্যেকে তোমার জেলার নামটাও কিন্তু অবশ্যই বলছি তোমরা প্রত্যেকে জানাবে, কারণ তোমাদের স্টেট ওয়াইজ, সেন্ট্রালাইজড এবং তোমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ যে সব ভ্যাকেন্সিগুলো বেরোয় সেগুলোর আপডেট তোমাদের কাছে আমি প্রতিদিন পৌঁছে দিয়ে থাকি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে তোমাদের কাছে নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।